পারছি না। যতক্ষণ পর্যন্ত হোটেলটা গুপ্তায় না আসবে ততক্ষণ পর্যন্ত যে আমার এই মঠুকের ওজন সহ্য করি। একই আপনারা হাঁটছেন কেন? তুমি জানো না আমার মনের ভেতরে আমার একটা ছিল এই শুধু তুমি চাই না পেট পাওয়ার আশায়, তাহলে কি তোকে ফাঁসিয়ে রাখা যায়? আমার কাজ হয়ে গেছে, আর তাই তোকে আমি এই দুনিয়ার বুক থেকে সরিয়ে দিব। আমি মদিনার মুমিন মুসলিম, বিনা যুদ্ধ পরাজিত হবে না। তোর এত জামাত দেখি দেখি আমি পত্র লিখে যে ভুল করেছি, পৃথিবীর মানুষ তোমরা যদি হিংসার হিতাকাঙ্ক্ষী হয়ে থাকো তারা হিংসাকে বলে দেও সেই যেন কুফায় যাত্রা না করে। বল তোর সন্তান দুটি কোথায়? আমার জীবন গেলেও দুটি সন্তানের কথা আমি বলবো না। বলবি না তাই না? আমার জীবন দিয়ে আমি দুটি সন্তান রক্ষা করতে পারলাম না। লা ইলাহা ইল্লাল্লাহ। মহামন্ত্রী মারওয়ান, মুসলিমের দুটি সন্তানকে যেভাবেই পারো তুমি তো অবস্থায় বন্দী করে আমার রাজ দরবারে হাজির করবে, আর তার বিনিময় পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি বলছিলাম কি ওই সেনাপতি হারেসকে ডেকে দে। ঠিক আছে, হারেসকে দরবারে আসতে বলো। এই কে আছি সেনাপতি হারেসকে দরবারে পাঠিয়ে দে। হারেস, তুমি যাবে মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় রাজ দরবারে হাজির করবে, আর তার বিনিময় পাবে 1 লক্ষ স্বর্ণ মুদ্রা। আমি যাব, কিন্তু হারাজের দুটি সন্তান কি অন্যায় করেছে জনাব? আমি সহিংসা সম্রাট এজিদ, আমার কাদের কোনো কৈফিয়ত দেই নেই। মারওয়ান, আরে যাও দিকে বিজয় সাথ তুলিয়ে নাও। হ্যাঁ জনাব, আমি তাই করব। আমাকে জবাব করতে হলো। জবাব গ্রহ। আরে মুসলিমের দুটি সন্তানকে জীবন্ত অবস্থায় আমরা রাজ দরবারে হাজির করব। মহামন্ত্রী মারওয়ান, হারেস কি পারবে মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় আমার রাজ দরবারে হাজির করতে? হ্যাঁ জনাব, অবশ্যই হারেস পারবে ওই মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় আপনার রাজ দরবারে হাজির করতে।
হ্যালো মাস্টার, মহিলা গ্যালারিতে যারা রয়েছেন দাঁড়িয়ে পুরুষ ভাইরা, আপনার একটু দয়া করে বের হয়ে যাবেন। মহামন্ত্রী মারওয়ান, অনেক দিন যাবৎ আমার রাজবাড়ি কোনো আনন্দ ভর্তি হয়নি, তাই তুমি একটা নাটকের ব্যবস্থা করো। যাও। আচ্ছা সুন্দরী, তুমি নাচো। ওর সামনে ভিনবাসী কিসাটা হল হাসি মুখে বিদায় দাও। কি করে বিদায় দেব স্বামী? আজকে আমার বাসর রাত, আমি কি করে দিতে পারি আপনাকে ওই ময়দানে যুদ্ধ করতে গেতে? ঠিক আছে স্বামী, আপনি যখন আমার কথা শুনবেন না, আপনাকে আপনাকে আমি রঙের সাজনে সাজিয়ে দিই। চলো ছকিনা। কিন্তু কোথাও হোটেল চকে দেখতে পাচ্ছি না। কোথায় কোথায় হোটেল ছা? এই কে তুই বল? এই বাদক, বল তোর নাম কি? আমি মদিনার মহাবীর কাশেম। তুই এসেছিস আমার সঙ্গে যুদ্ধ করতে? আমি হচ্ছি মদিনার বিশ্বকাপের তুই সেই শিবর, ওরে শিবর, তোর জন্য আজ নবীর বংশ ধ্বংস হয়ে যাচ্ছে। আজ তোকে যখন আমি হাতের মুঠোয় পেয়েছি, আমার হাতের এই তরবারি দিয়েই তোর মাথা দিয়ে বিন্দু করে ভাসিয়ে দেব ওই ঘোড়ার নদীতে। সামান্য বালক আমার সঙ্গে যুদ্ধ করতে এসো, দেখি কার ভারতে কত শক্তি। তুমি আমাকে শক্তি দাও, আমি আমি যেন ছকিনার সঙ্গে দেখা করতে পারি খোদা, ছকিনার সঙ্গে দেখা করতে পারি। গাও হে ঘোড়া। কি কথা শুনলেন গো স্বামী? সইতে নাহি পারি গো প্রাণের চাবি, স্বামী গো
স্বামী। আমাকে তো যুদ্ধে যেতেই হবে, সখিনা। তুমি হাসি মুখে আমাকে বিদায় দাও। তোমার পিতার আদেশ, তোমার পিতা মৃত্যুর সময় তোমাকে আমার কাছে আমানত রেখে গেছে, তুমি তাবুতেই থাকো বাবা। চাচাজান, আমি যুদ্ধে যাব চাচাজান। না বাবা কাশেম, তোমার পিতার আদেশ, আমার একমাত্র কন্যা ছকিনাকে তোর সাথে বিয়ে দেব বাবা। আমাকে যুদ্ধের সাজো সাজিয়ে দিন চাচি আম্মা। বাবা কাশেম, আমি তোকে বিদায় দিতে পারবো না, তুই যদি পারস আমার মেয়ে ছকিনার কাছ থেকে বিদায় নে। আমরা চলে গেলাম। স্বামী, সখিনা, তুমি আমাকে হাসি মুখে বিদায় দাও, আমি যে যুদ্ধে যাব। না না স্বামী, আপনাকে আমি যেতে দেব না স্বামী। আজ যে আমার বিয়ের রাত, আজকের রাতটি আপনার সাথে আমাকে থাকতে দিন স্বামী। আমাকে ছেড়ে দে, আমরা মদিনায় যাবো। না না, তোরা যাবি না, আমি তোদেরকে নিয়ে দেবো এদের দরবারে, আর তার প্রেমায় পাবো 1,00,000 সোনা। আর ওদেরকে আমি ছেড়ে দেবো। মুসলিমের দুটি সন্তানকে জীবিত অবস্থায় রাজ দরবারে ধরে আনতে বলেছি, সেটা এখনো ফিরে আসছে না। ওরা তো এই দিকে আসছে জনাব। তার প্রেমায় পাবো আমি 1,00,000 সোনা। আমি এসেছি জনাব। মুসলিমের দুটি সন্তান কোথায়? জনাব, এই মুসলিমের দুটি সন্তানের সিন্নাসির। এমন কোন আদেশ দেয়নি রাজানুসার দুটি সন্তানকে হজের সন্ন্যাসী করতে হবে। আমি তোমাকে বলেছিলাম হজের সর দুটিকে জীবিত অবস্থায় আমার রাজ দরবারে হাজির করবে। বলে দাও। আমি শত করেও আমি জীবনে আনতে পারিনি জনাব, তাই বাধ্য হয়ে ওদেরকে সিন্নাসি করতে হয়েছে জনাব। মারওয়ান, আমাকে তোমার কথা অমান্য করেছে, তুমি বলে দাও আরে কি শাস্তি হতে পারে।
জনাব, আমি ভুল হয়েছে জনাব, আমাকে ক্ষমা করে দিন। আমি রাষ্ট্রের অধিপতি আচ্ছা জিত আমার শত্রুকে কোনোদিন বাঁচিয়ে রাখি না। আমার এই দলা দেখে আমাকে মাফ করে দিন জনাব। আমার বাহুবলী মারোয়ান এই লাশটাকে আগুনে পুড়িয়ে ফেলে দাও। জনাব আমরা তাই করছি জনাব। তাই চলো মারোয়ান। তাই চলুন জনাব। হে খোদা, হোসেনকে পাঠিয়েছি খুব ভাই, সে তো এখনো ফিরে আসলো না। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। এনা দেখছি আমার ভাই মুসলিমের হাতের লেখা পত্র, সে লিখেছে আমাকে যেতে হবে সেই কুফায় গিয়ে কুফার শাহী মসজিদের ইমামতি করব। আমার সব পরিবার নিয়ে আমি চলে যাব কুফায় গিয়ে কুফার শাহী মসজিদের ইমামতি করব। হে খোদা, তুমি আমার সহায় থেকো, খোদা তুমি আমার সহায় থেকো। মহামন্ত্রী মারওয়ান বাদশাহ জিহাদ পত্র দিয়েছে, মদিনার হোসেন সহ পরিবার নিয়ে কুফায় যাত্রা করেছে, কিন্তু সে পথ ভুলে মদিনায় না এসে সে কারবালার দিকে রান্না দিয়েছে। শোনো, তুমি সৈন্য নিয়ে ওই কারবালা ঘুরিয়ে ফেলে দাও, আর হোসেন শাহকে জীবিত অবস্থায় আমার লাল দরবারে হাজির করবে। জনাব আমি বলছিলাম কি ওই ছিনরকে পাঠিয়ে দেন ওই কারবালাতে, হোসেন শাহকে বন্দি করে নিয়ে আসবে আপনার রাজ দরবারে জনাব। এই কে আসিস, শিবরকে দরবারে আসতে বল। আদেশ করুন জনাব, আমাকে কেন আসতে বলেছেন? শিবর, তুমি চলে যাবে রণক্ষেত্রে, কারবালা ঘিরে ফেলে তার মধ্যে হোসেন শাহকে যেখানে যে অবস্থায় পাবে বন্দি করে আমার লাল দরবারে হাজির করবে। যাও। যাচ্ছি জনাব। কারবালাতে হোসেন শাহকে যেখানে যে অবস্থায় পাবো আপনার রাজদরবারে হাজির করব, তার বিনিময়ে পাবো আমি মারওয়ান, শিবর কি পারবে হোসেন শাহকে জীবিত অবস্থায় আমার লাল দরবারে হাজির করতে? হ্যাঁ হ্যাঁ জনাব, ওই শিবর অবশ্যই পারবে হোসেন শাহকে জীবিত অবস্থায় আপনার রাজ দরবারে হাজির করতে জনাব। মদিনার একটা লোককেও এক ফুটে পানি খেতে দিবে না জনাব। চলে এসো মারওয়ান। জনাব আমি কুফায় যাত্রা করেছি, বাদশাহ জিহাদ আমার সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছে, আমাকে কুফার নাম করে নিয়ে এসেছে কারবালার ময়দানে, আমাকে যুদ্ধের ঘোষণা করেছে। হে খোদা, আমরা যে যুদ্ধ পছন্দ করি না, আমরা সারা জীবন ইমামতি করেছি এবং নামাজ পড়েছি। হে খোদা, তুমি আমাকে বলে দাও আমি এখন কি করব? খোদা, আমি এখন কি করব? চাচাদার আপনি কি বলছেন? বাবা কাসেম, আমরা যে ষড়যন্ত্রের শিকার হয়েছি, উত্তর
ফোরাত নদী দেখা যাচ্ছে। ফোরাত নদী ঘিরে ফেলেছে, আমার সঙ্গে যুদ্ধের ঘোষণা করেছে। আমাকে যে যুদ্ধে যেতে হবে বাবা। স্বামী, এক ফোঁটা পানির জন্য স্বামী আমার বুকে দুধ যে শুকিয়ে গেছে স্বামী। আমার ছেলে আজগর এক ফোঁটা পানির জন্য মৃত্যু শয্যা। স্বামী, আপনি তাকে পানি খাওয়ায় নিয়ে আসুন। সর্বানু, তুমি আমাকে দাও আমার সন্তান আমার কাছে, আমি আজ পানি খাওয়াই নিয়ে আসি। চাচা যান, আপনি কিন্তু যাবেন আর আসবেন। হ্যাঁ বাবা কাশেম, আমি ওই ফোরাত নদীতে যাব আর আসবো। বাড়তি মানুষ অনেক বেশি বুঝছো। হে খোদা, আমার ছোট ছেলে কি অন্যায় করেছে, তাকে এক ফোঁটা পানিও খেতে দিলে না। হে খোদা, আমি এখন সর্বানুকে কি জবাব দিব খোদা? আমি সর্বানুকে এখন কি জবাব দিব? স্বামী, স্বামী, আমার সন্তান কি পানি খেয়েছে স্বামী? হ্যাঁ সর্বানু, তোমার ছেলে যে পানি খেয়েছে সে আর কোনোদিন পানি খাবে না। হ্যাঁ, কি বলছেন স্বামী? আমার সন্তানের গায়ে রক্ত কেন স্বামী? বলুন স্বামী, বলুন। তোমার ছেলেকে ওই কাফেরের দল তীর মেরে হত্যা করেছে। কি করলে খোদা? আমার একমাত্র সন্তানকে তুমি শেষ করে দিলে খোদা, তুমি বলে দাও। সর্বানু, আমি যে এখন যুদ্ধে যাব, তুমি আমার যুদ্ধে যাওয়ার ব্যবস্থা করে দাও সর্বানু। না চাচা যান, আমি আপনাকে যুদ্ধে যেতে দেব না। আমি যাব যুদ্ধে। ওই এজিদের যত সৈন্য আছে একটা একটা করে মেরে ভাসিয়ে দিব ওই ফোরাত নদীতে। তারপরে পানি নিয়ে আসবো চাচা যান, পানি নিয়ে আসবো। হ্যাঁ বাবা কাশেম,
সর্বহারা দুটি ভাইয়ের দিলাম রাখি সকাল কাল ঠিক আছে, তোমরা যখন আমাকে মা বলে ডেকেছো, তোমরা আজ থেকে আমার ঘরে থাকবে, তোমাদের ধরিয়ে দিব না। দুটি সন্তানকে খুঁজতে খুঁজতে হাত হয়ে গেল। হয়তো ছেলের কান্না শোনালে আমি আমি ওই দিকটা দেখে আছি। কই, দেখাচ্ছে? তুমি হয়তো অন্য কিছু শুনেছো। আমি নিজের কানে শুনেছি। আমি আমি ওই দিকটা দেখে আসি। না না, আমি তোমাকে যেতে দেব না। আমার জীবন গেলেও তোমাকে যেতে দেব না। যেতে দিবি না তাই না? তুমি জানো না ওই মুসলিমের দুটি সন্তান যদি আমি ধরতে পারি, তার প্রেমে আমি 1 লাখ জন্মতা। আমি আর পারলাম না। আমার জীবন দিয়ে দুটি সন্তানকে বাঁচাতে পারলাম না। আজ আমাদের আমরা মদিনায় থাকি। মুসলিমের দুটি সন্তান
রাজদেবের সন্তান আমি তোদেরকে নিয়ে দেবো এই দিনের দরবারে আর তোর প্রেমাই বলো 1 লক্ষ স্বর্ণমুদ্রা। না না আমরা কিছুতেই যাব না, আমরা মদিনায় যাব। আর মদিনায় যাবি না, ওদেরকে মৃত্যুর সাপ চড়েছে তাই না? ওরে কাফের, আমি তোকে চাবুক মারো। আমাকে চাবুক মারবে? ওদেরকে বেঁধে ফেল। হুজুর আপনাকে ওরে মামা, দরবারে আসলো না। তার পিতার কোনদিন ফিরে আসবে না, আর তাদেরকে অনেক আগে আমার সন্তানটা হাতে ধরে